দিন এক মারতেছে ওরে মারতেছে সালমান না, ওই যে এই ইলিয়াস কাঞ্চন মরে গেছে, এই মরে গেছে ওরা, এটা তো খুব একটা অন্যায়, একটা জীবিত মানুষকে তোমরা মেরে ফেলছো। টিভির পর্দায় যতক্ষণ পর্যন্ত খবরে না বলবে তার আগ পর্যন্ত এগুলি আমরা বদার করি না, এগুলি মানি না, বিশ্বাস করি না। যখন নিউজ দেয় তখন আমরা মনে মনে ওদেরকে গালি দিই, হবে প্রশাসন এগুলি করতেছে, এগুলি কোনো কথা? একটা মানুষকে মেরে ফেলছে। তাদের পরামর্শ একটাই যে তোমরা জানো না, তোমরা এগুলি করো না, তোমরা এইসব কাজ ছেড়ে অন্য কাজে যাও। আচ্ছা, আমরা ইলিয়াস কাঞ্চন ভাই আসলে অসুস্থ, তার মৃত্যু নিয়ে মানে তাকে বলা হচ্ছে কিছুদিন পর পরে তাকে মেরে ফেলা হচ্ছে যে তিনি মারা গিয়েছে। যে মিডিয়ার এই যে ফেসবুক এইখানে সেখানে এগুলো বলতেছে, যদিও এটিএনের দোষ আমি দেয় না, মানে কোনো চ্যানেলের আমি দোষ দেয় না, যারা নাকি সাংবাদিকতা করে ওরা কেউ সাংবাদিক না, 99% ওরা সাংবাদিক না, ওরা সংবাদ সরবরাহকারী। ওরা বলে আমি সাংবাদিক, ইউনিভার্সিটির বারান্দায় উঠছে ওরা, জার্নালিজম একটা ডিপার্টমেন্ট ধরে পাশ করে আসলে ওরা সাংবাদিক হয়। ওরা পাশ করে আসে না বিধায় ওরা এত কথা বলে। সালমান শাহকে এই দিন এক মারতেছে ওরে মারতেছে, সালমান না, ওই যে এই ইলিয়াস কাঞ্চন মরে গেছে, এই মরে গেছে ওরা, এটা তো খুব একটা অন্যায়, একটা জীবিত মানুষকে তোমরা মেরে ফেলছো। এমনিই এই খবর আসতেছে যে মানে জীবন মরণ সমস্যা, তার জন্য দোয়া না করে মরে গেছে, লাশ আনবে, এই আনবে, সে আনবে, এগুলি কোনো সাংবাদিকতা? এগুলো কোনো সাংবাদিকতা না। আমি তাদেরকে বলছি যে ওদেরকে মিন করে বলছি যে তোমরা এগুলো করো না। তোমরা যে সাংবাদিক, তোমরা যদিও জার্নালিজম পাস না করেছো, তোমরা এমনভাবে কাজ করো যেন তোমাদের সুনামটা হয়। যারা পাস করছে তাদেরকে আমি বলছি না। যে আপনিও যেমনটি বলছেন যে বিব্রত আসলে, কারণ আমরা যারা মূলধারা গণমাধ্যমে কাজ করি আমরাও বিব্রত, কারণ তারা মিথ্যা তথ্যর কারণে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের তথ্য ছড়ায়। বিশেষ করে ইলিয়াস কাঞ্চনের বিষয়ে কিন্তু বেশ কয়েকবার হয়েছে, এবং এটার কারণে অনেক সিনিয়র যারা আছেন, অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি পরিচালকরা কিন্তু খুব জানিয়েছেন। তুমি আমাকে এটা কেন প্রশ্ন করো না, যারা নাকি এই ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর সম্বন্ধে লিখতেছে, মরে গেছে, এই গেছে, এটা কেন বলো না? যারা এগুলি ফেসবুকে করছে ওরা ভিউর জন্য করতেছে, এটা পয়সা পাবে, এটা কেন জিজ্ঞেস? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জিজ্ঞেস করো না যে কেন করে, এটা কেন জিজ্ঞেস করো না? ওরা কেন এইভাবে নিউজটা করে? ওরা পয়সার জন্য, এটা ভিউ হবে 1 লাখ 1.5 লাখ 2 লাখ, পয়সা পাবে, পয়সার জন্য এগুলি করতেছে, এগুলি কোনো কথা? একটা মানুষকে মেরে ফেলছে। এমনি তো তার মানে জীবন মরণ মানে মানে কেউ বলতে পারে না সে সারভাইভ করবে কিনা। মানুষও তো বিভ্রান্ত হচ্ছে, তার অনেক সময় দেখা যায় তার কাছের লোকও বিভ্রান্ত হচ্ছে। আপনারা দেখছেন, হঠাৎ করে দেখে মনে হচ্ছে যে এই ধরনের দুঃসংবাদ দেখছেন, কারণ মানুষ হতে ওইসব দুঃসংবাদ আমার বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত না আমি টেলিভিশনে টিভির পর্দায় যতক্ষণ পর্যন্ত খবরে না বলবে তার আগ পর্যন্ত এগুলি আমরা বদার করি না, এগুলি মানি না, বিশ্বাস করি না। যখন নিউজ দেয় তখন আমরা মনে মনে ওদেরকে গালি দিই। সোজা কথা, একটা মিডিয়ার বড় একটা টিভিতে আসবে, খবরে আসবে, তখন আমরা এটাকে বিশ্বাস করবো যে জাতীয় খবরে আসে, বা জাতীয় খবর তো হলো বিটিভিতে। এছাড়াও যেখানে খবর আসে এগুলি হচ্ছে প্রপার। এই জিনিসগুলো হইলেই আমরা বিশ্বাস করি, নয়তো এগুলিতে বিশ্বাস করি না। ওই রাস্তা মাছওয়ালা, ওই তরকারিওয়ালা বিশ্বাস করবে। এদের উদ্দেশ্যে যারা এই ব্যাঙের ছাতার মতো এই ধরনের আসলে মোবাইল নিয়ে এসে এই ধরনের ভিউ বাণিজ্য করছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? না, ব্যাঙের ছাতার মতো আমি এটা বলবো না। ওরা যতটুকু কাজ করে আমরা এগুলি তো আমরা দেখি। ওদের সম্বন্ধে বলবো কি, যা বলার বলে ফেলছি। তো তাদেরকে আরও সতর্ক থাকার জন্য কোনো ধরনের পরামর্শ বা বলবেন কিনা? তাদের পরামর্শ একটাই যে তোমরা জানো না, তোমরা এগুলি করো না, তোমরা এইসব কাজ ছেড়ে অন্য কাজে যাও। যারা জানে তারা করুক, যাদের সেন্স আছে, মানে জার্নালিজম পাস করুক না করুক, যাদের সেন্স আছে তারা করুক, আর যাদের সেন্স নাই, কার সেন্স, যারা বলে তাদের মধ্যে যার সেন্স নাই সে কিন্তু জানে যে আমার সেন্স, আমি ফর নাথিং আমি এগুলি কইতেছি আমার ভিউর জন্য। ওরা যেন এগুলি সরে যায় যারা জানে না, আর যারা জানে তারা আরও ভালো করুক। আচ্ছা, যেহেতু অসুস্থ ইলিয়াস কাঞ্চন, সে তো তার সুস্থতা কামনায় কি বলবেন এবং তার উদ্দেশ্যে কি বলবেন? সুস্থতার কামনা তো একটাই, এতদিন আমাদের সাথে মিলেমিশে কাজ করেছে, আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ছবি করেছি। তো সে অত্যন্ত ভালো মানুষ, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজও করে না। শুটিং চলাকালীন বলে যে এখন আজান দিছে, আমাকে ব্রেক দেন, আমি নামাজ পড়বো। এইভাবে সে সবসময় নামাজ কাজা করতো না, নামাজ পড়তো, সব কিছু করতো। সে একটা ভালো মানুষ,
এবং তার এগেনস্টে আমরা কোনো এখানে চলচ্চিত্রে অনেকগুলি আলোচনা হয়, সমালোচনা হয়, ব্যাড বা গুড জুটে সমালোচনা হয়, ব্যাড সমালোচনা আমি তার শুনি নাই।